নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল সুখান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের পূর্ণ সূচনার মাধ্যমে শুরু হলো দুর্গাপূজা। আর আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি মা দুর্গার নবরূপের প্রথম রূপ অর্থাৎ শৈলপুত্রী। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা দুর্গার নবরূপের প্রথম রূপটি হলো শৈলপুত্রী। পর্বতরাজ হিমালয়ের কন্যারূপে জন্মগ্রহণ করায় তার নাম হয় শৈলপুত্রী। বৃষভ বাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে রয়েছে ত্রিশূল আর বাম হস্তে রয়েছে কমল পুষ্প শোভাবর্ধন করছে। পূর্বজন্মে ইনি প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন, তখন তার নাম ছিল সতী। ভগবান শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল। একবার প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞ করেন। এতে তিনি সকল দেবতাকে নিজ নিজ যজ্ঞ ভাগ করার জন্য আমন্ত্রণ করেন, কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ করেননি। সতী যখন জানতে পারলেন যে পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, তখন তিনি সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তিনি আপন ইচ্ছাটি শঙ্করকে জানালে শঙ্কর সব দিক বিবেচনা করে বললেন, প্রজাপতি দক্ষ ওখানে কোনো কারণে আমার উপর রুষ্ট হয়েছেন। তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাকে আমন্ত্রণ করেছেন, তাদের যজ্ঞ ভাগও সমর্পণ করেছেন, কিন্তু তিনি জেনে শুনেই আমাকে ডাকেননি, কোনো খবরও পর্যন্ত দেননি। এরূপ অবস্থায় ওই স্থানে তোমার না যাওয়াই ভালো। শ্রী শঙ্করের এই কথায় সতী কোনো সমাধান পেলেন না। পিতার যজ্ঞ দেখার জন্য মা এবং মা বোনেদের সঙ্গে মিলিত হবার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। তার প্রবল আগ্রহ দেখে ভগবান শঙ্কর তাকে যজ্ঞে যাবার অনুমতি দিলেন। সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউই তার সঙ্গে সমাদর বা প্রীতিপূর্বক ব্যবহার করছে না, সকলেই যেন তাকে এড়িয়ে যাচ্ছে। একমাত্র তার মা স্নেহ করে জড়িয়ে ধরলেন। বোনেদের ব্যবহারের ব্যঙ্গ আর উপহাস ফুটে উঠেছিল। আত্মীয় স্বজনদের এই ব্যবহারে তিনি মনে মনে খুব দুঃখ পেলেন। তিনি আরও লক্ষ্য করলেন যে চতুর্দিকে যেন শঙ্করের প্রতি ভৎসনা প্রকাশ পাচ্ছে। দক্ষ তাকে কিছু অপমানজনক কথা শোনালেন। এই সব দেখে সতীর হৃদয় ক্ষোভ এবং গ্লানি ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল। তিনি ভাবলেন, শঙ্করের নিষেধ না শুনে তিনি এখানে এসে মস্ত বড় ভুল করেছেন। যখন সতীদেবী দেখলেন এখানে শঙ্করের নামে সবাই নিন্দা করছে এবং তাকে তীব্রভাবে অপমান করছেন, তখন তিনি এই অপমান আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞ অগ্নির নিজেকে ভস্মীভূত করলেন। বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং নিজের পার্শ্বচরগণদের পাঠিয়ে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করলেন। সতী যোগাগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে পরজন্মে শৈলরাজ হিমালয়ের কন্যারূপে জন্ম নিলেন। এই জন্মে শৈলপুত্রী নামে পরিচিত হলেন। পার্বতী হৈমবতীও তারই নাম। উপনিষদের কাহিনী অনুসারে তিনি হৈমবতী রূপে দেবতাদের গর্ব চূর্ণ করেছিলেন। শৈলপুত্রীরও শঙ্করের সঙ্গে বিবাহ হয়েছিল। পূর্বজন্মের ন্যায় এই জন্মেও তিনি শিবের অর্ধাঙ্গিনী ছিলেন। নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রীর দুর্গার মাহাত্ম্য ও শক্তি অনন্ত। নবরাত্রির পূজার প্রথম দিনে একেই পূজা ও আরাধনা করা হয়। প্রথম দিনের পূজায় যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করেন। এখান থেকেই তার যোগ সাধনা শুরু হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।